হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর যে এনএমএমএস পরীক্ষা হয় সেই এনএমএমএস পরীক্ষার ম্যাথ পোর্শনের একটা স্পেশাল টাইপ, সেটা হলো ব্লাড রিলেশন। তো ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্ক সম্পর্কিত যে প্রশ্নগুলো আসে সেগুলো তোমরা কিভাবে সলভ করবে সেই নিয়ে আজকের আমাদের ক্লাসটা। তোমাদের 2024 সালের যে পরীক্ষা হয়েছিল ম্যাথের, সেখানে একটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নটাই আমরা আলোচনা করবে এখানে। কিভাবে ব্লাড রিলেশন করতে হয় তোমরা যদি এটা সলভ করো তাহলে দেখবে পরবর্তীকালে যে সমস্ত পরীক্ষায় ব্লাড রিলেশন সম্পর্কিত প্রবলেমগুলো আসবে সেগুলো তোমরা নিজেরাও সলভ করতে পারবে। তো দেখো, প্রথমে প্রথমত তোমাদের ব্লাড রিলেশনের ক্ষেত্রে আমি কয়েকটা কথা বলে দিস, যেগুলো তোমরা মনোযোগ সহকারে শুনবে। প্রথমত ধরো আমি একটা রিলেশন এভাবে লিখলাম যে এ আর হলো বি। ঠিক আছে, তাহলে এ আর বি দুজন পুরুষ বা মহিলা। পুরুষ কি মহিলা সেটা আমি জানি না, তাহলে আমরা কিভাবে বুঝবো একজন পুরুষ আর একজন মহিলা? যদি আমরা প্লাস চিহ্ন দিই তাহলে সেটাকে আমরা ধরবো পুরুষ, আর যদি আমরা মাইনাস চিহ্ন দিই সেটা ধরবো মহিলা। তাহলে এ প্লাস মানে হলো এ হলো একজন পুরুষ, আর বি মাইনাস মানে হলো বি হলো একজন মহিলা। বোঝাতে পারলাম? প্লাস হলে পুরুষ, মাইনাস হলে মহিলা। এবার দেখো, এদের পাশে যদি আমরা এইভাবে করে দাগ টানি তাহলে এ আর বি এর মধ্যে কি রিলেশন বোঝাবে? এ আর বি এর মধ্যে রিলেশন বোঝাবে এরা হলো ভাই বোন। এ হলো ভাই, এ হলো বোন। ঠিক আছে, কিন্তু কিন্তু এখানে যদি এ আর বি এর মাঝে যদি একটা ক্রস চিহ্ন দিয়ে দেওয়া হয় তাহলে এই সম্পর্কটাকে কি বোঝাবে? এটাকে বোঝাবে এ আর বি এরা স্বামী স্ত্রী। ঠিক আছে, তাহলে আমি কি বলছি? ধরো এ এ প্লাস আর বি মাইনাস। এবার দেখো আরেকটা জিনিস বলে নি, ধরো এ প্লাস আছে আর আমরা এইভাবে নিচের দিকে দাগ টেনে ধরো সি করলাম, তাহলে এখান থেকে কি বোঝা যাবে? দেখো সি যদি ওপর নিচে হয় তাহলে বুঝতে হবে যে এর ছেলে বা মেয়ে হলো সি। এর ছেলে বা মেয়ে হলো সি, কিন্তু এখানে যেহেতু চিহ্ন নেই তার জন্য আমরা বুঝতে পারছি না ছেলে না মেয়ে। যদি আমরা প্লাস চিহ্ন দিই তাহলে কি হয়ে যাবে? এর ছেলে হয়ে যাবে সি। প্লাস চিহ্ন মানে হলো ছেলে, তাহলে এর ছেলে হলো সি। বোঝা গেল? আবার আমরা যদি এভাবে দিই, ধরো এ আর এখানে বি দিলাম, মাইনাস দিলাম, তার সাথে এখানে ক্রস দিলাম, অর্থাৎ এরা স্বামী স্ত্রী। অর্থাৎ আমি যদি বলি সি এ হলো সি এর বাবা আর বি হলো সি এর মা। বি হলো সি এর মা। আবার দেখো সি এর সাথে যদি আমরা আরেকটা দাগ টেনে ডি লিখি, দিয়ে মাইনাস লিখি, তাহলে সি আর ডি এর মধ্যে সম্পর্ক কি? এরা হলো ভাই বোন। ঠিক আছে, এখানে কিন্তু ক্রস চিহ্ন দেওয়া হয়নি, তাহলে এরা কি হয়ে যাবে? ভাই বোন হয়ে যাবে। অর্থাৎ ডি এর বাবা হলো এ, ডি এর মা হলো বি। এবার দেখো আমি যদি এ এর পাশে এখানে যদি ই লিখি, ই ধরো প্লাস লিখলাম, তাহলে কি হচ্ছে? এই যে এ প্লাস মানে হলো এ একজন পুরুষ, আবার ই প্লাস মানে হলো ই একজন পুরুষ। এখন এ আর ই এর মধ্যে তাহলে সম্পর্কটা কি হবে? এ আর ই এর মধ্যে সম্পর্ক হয়ে যাবে এরা মানে দুজনে ভাই। দুজনে কি হবে? ভাই হয়ে যাবে। এর ভাই হলো ই। আশা করি বোঝাতে পারলাম। আর বি এর পাশে যদি আমরা এফ লিখি, এফ প্লাস লিখি, তাহলে কি বোঝাবে? এফ হলো বি এর ভাই। এফ হলো বি এর ভাই। ঠিক আছে, যেহেতু প্লাস তার মানে হলো ভাই। এবার আমরা যদি বলি যে সি এর সাথে ই এর কি সম্পর্ক? সি এর সাথে ই এর কি সম্পর্ক? অর্থাৎ ই সি এর কে হবে? তাহলে সি এর এটাকে বাবা, বাবার যদি ভাই হয় তাহলে সি এর কাকা হয়ে যাবে ই। সি এর কাকা হয়ে যাবে ই। এবার যদি বলো যে সি এর সাথে এফ এর কি সম্পর্ক, তাহলে কি হবে? সি এর সাথে যদি এফ এর সম্পর্ক খুঁজি তাহলে সি এর মা হচ্ছে বি, মায়ের বোন। তাহলে মায়ের বোনকে কি বলে? মাসি বলে। তাহলে সি এর মাসি হয়ে যাবে এফ। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো যদি আমরা এর ওপরে আরেকটা দাগ টেনে ধরো জি লিখলাম, জি প্লাস লিখলাম, তাহলে কি হচ্ছে? এগুলো হলো জেনারেশন গ্যাপ। এটা হলো জেনারেশন। এটা ধরো তোমার জেনারেশন, এটা হলো বাবা, তাহলে এটা হয়ে যাবে দাদু, মানে বাবার ঠাকুরদা হয়ে যাবে, তাই তো? এটা হলো, ধরো এটা আমি, তাহলে আমার বাবা, এ হয়ে যাবে বাবা, আর জি হয়ে যাবে কে? এটা হয়ে যাবে ঠাকুরদা। ঠাকুরদা হয়ে যাবে। আর জি এর সাথে যদি আমরা ধরো কে দিলাম, এখানে মাইনাস দিলাম, এখানে ক্রস দিলাম, তার মানে এটা হয়ে যাবে ঠাকুমা, তাই না?
মাইনাস আছে মানে এটা হলো ঠাকুমা, ঠাকুরদা ঠাকুমা। বোঝা গেল? এইভাবে করে কিন্তু আমাদের এই ব্লাড রিলেশনের যে সম্পর্কগুলো এইভাবে করে করতে হয়। আশা করি তোমাদের বেসিকটা বুঝিয়ে দিয়েছি। এবার দেখবে অঙ্কটা কত ইজি হয়ে যাবে। দেখো এখানে কি বলছে, একটি পরিবারে 6 জন সদস্য, তাহলে টোটাল কতজন সদস্য? 6 জন সদস্য। এ বি সি ডি ই এফ একত্রে ভ্রমণ করছে। বি হলো সি এর পুত্র, বি হলো সি এর পুত্র। তাহলে আমরা এখানে যদি সি লিখি, সি এর পুত্র মানে নিচে লিখবো আমরা বি, পুত্র মানে হলো প্লাস, ঠিক আছে? তাহলে বি হলো সি এর পুত্র, তাহলে পুত্র মানে কি হবে? প্লাস হয়ে যাবে। কিন্তু সি বি এর মা নয়, সি বলছে যে বি এর মা নয়। তাহলে সি এর পুত্র বি হচ্ছে, কিন্তু আবার বলছে সি কিন্তু মা নয়, বি এর মা নয়। তাহলে মা নয় কে হবে? বাবা হবে। মা না হলে কে হবে? অবশ্যই বাবা হবে। তাহলে সি আমাদের হয়ে যাবে প্লাস। ওকে, এবার কি বলছে দেখো, আরেকবার বলছি, এখানে বি হলো সি এর পুত্র, তাহলে বি হলো সি এর পুত্র, কিন্তু সি বি এর মা নয়, সি কিন্তু বি এর মা নয়, তার মানে বি এর কি হবে? বাবা হয়ে যাবে। হলো এটা। নেক্সট দেখো, এ এবং সি হলো একটি বিবাহিত দম্পতি। এ আর সি হলো বিবাহিত দম্পতি, তাহলে আমরা যদি এর সাথে এ লিখি, এ আর সি বিবাহিত দম্পতি মানে হলো এখানে অবশ্যই ক্রস হয়ে যাবে। তাই তো আমরা বললাম যে স্বামী স্ত্রী হলে কি হবে? ক্রস চিহ্ন আমরা দিয়ে দেবো। এবার দেখো এটা যদি প্লাস হয় এটা নিশ্চয় মাইনাস হবে, মানে বি এর বাবা যদি সি হয়, বি এর মা কে হবে? এ হয়ে যাবে, এ হয়ে যাবে। পরেরটা কি বলছে, ই হলো সি এর ভাই, ই হলো সি এর ভাই। দেখো এটা তো সি আছে, সি এর ভাই মানে হলো ই, অর্থাৎ ই দিয়ে আমরা এখানে প্লাস দিয়ে দেবো। যেহেতু ভাই ছেলে, ছেলে হলে আমরা প্লাস দিয়ে দেবো। ই হলো সি এর ভাই, ই হলো সি এর ভাই। ওকে, আর কি বলছে, ডি হলো এ এর কন্যা, ডি হচ্ছে এ এর কন্যা, তাহলে এ এর কন্যা হয়ে যাচ্ছে কি? ডি, তাহলে ডিতে আমরা মাইনাস করে দেব, ডিতে আমরা মাইনাস করে দেব। ওকে, এফ হলো বি এর ভাই, এফ বলছে যে বি এর ভাই, তাহলে বি আছে এখানে, বি এর ভাই এফ, তাহলে এফ কে আমরা প্লাস করব। তাহলে আমরা প্লাস মানে হলো বললাম যে পুরুষ, আর মাইনাস মানে মহিলা, সেক্ষেত্রে ইউজ করব। এবার দেখো বি আর এফ কি হয়ে যাচ্ছে? ভাই হয়ে যাচ্ছে, বি আর এফ হয়ে যাচ্ছে ভাই। আবার দেখো এ এর কন্যা মানেই সি এর কন্যা, তাই না? এরা তো বাবা মা, তাহলে এ এর কন্যা মানে সি এর কন্যা। আবার এদের এদের ছেলে কে কে আছে? বি আছে, এফ আছে, তার মানে বি ডি এফ এরা পরস্পর ভাই বোন, এটা ভাই এটা ভাই এটা বোন, তাই তো? এইবার আমরা সলভ করব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট দেখো, এইবার চলে আসছি আমরা প্রশ্নে। দেখো প্রশ্নে যাওয়ার আগে আমি আরো কয়েকটা কথা বলে নিই। এফ এর বাবাকে সি, এফ এর মাকে এ। আচ্ছা ই এর সাথে এফ এর কি সম্পর্ক? ই হয়ে যাবে এফ এর, দেখো বাবার ভাই মানে হলো কাকা, তাই না? ই হয়ে যাবে এফ এর কি হবে? কাকা, বাবার ভাই কাকা, বি এরও কাকা হয়ে যাবে, ডি এরও কাকা হয়ে যাবে। ওকে, প্রশ্ন নাম্বার 46, 46 নম্বর প্রশ্নে বলছে পরিবারের পুরুষ সদস্য সংখ্যা কতজন? কতজন পুরুষ রয়েছেন পরিবারে? প্লাস কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে চারটে হলো পুরুষ, দুটো হলো মহিলা, তাহলে চারটে পুরুষ, তাহলে আমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 47, কে বি এর মা? বি এর মা কে? দেখো এই যে বি, বি এর বাবা হলো সি আর বি এর মা হলো এ, তাহলে এ হয়ে যাবে, অর্থাৎ অপশন ডি হবে সঠিক অ্যান্সার। তাহলে একটা জিনিস দেখছো, যদি আমরা ব্লাড রিলেশনের যে ছকটা সেটা যদি ঠিকঠাক করে তৈরি করতে পারি, কোশ্চেনের অ্যান্সার করা তো একদম ইজি হয়ে যাবে। তাহলে তোমাদের ফার্স্ট কাজ হলো এই রিলেশনটাকে আগে সঠিকভাবে তৈরি করা, ঠিক আছে? ওটাকে আগে ঠিক করে সাজাতে হবে। এরপর দেখো 48, বলা হচ্ছে এ এর কটি সন্তান আছে? এ এর কটি সন্তান আছে?
দেখা যাক কটা আছে। দেখো এ তো এখানে, তাহলে এ এর সন্তান কে কে আছে? ডি আছে, বি আছে, এফ আছে, তাই না? যদি কয়জন পুত্র বলতো তাহলে দুজন পুত্র, যদি বলতো কয়জন কন্যা তাহলে একজন কন্যা হতো, কিন্তু কয়জন সন্তান বলেছে তাহলে পুত্র কন্যা সব মিলিয়ে টোটাল হলো এই তিনজন, তিনজন আছে। ঠিক আছে, তাহলে এ এর কটি সন্তান? অবশ্যই তিনজন হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিচের কোনটি একজোড়া মহিলা? এই যে অপশানগুলো দেওয়া আছে, একজোড়া মহিলা, আমরা দেখেছি যে 4জন পুরুষ আছে, 2জন মহিলা আছে। আচ্ছা, তো কারা কারা মহিলা? দেখো এ আর ডি হলো মহিলা, তাই না? এ এবং ডি এরা হলো মহিলা। এর একটু এভাবে দেখাতে হচ্ছে, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার, এ আর ডি হয়ে যাবে মহিলা। ঠিক আছে, যে কোনটি একজোড়া মহিলা? এ আর ডি। নেক্সট। আচ্ছা, এইবার দেখো এখানে 50 নম্বর প্রশ্নে কি বলছে যে ই কিভাবে ডি এর সম্পর্কিত, ডি এর সাথে সম্পর্কিত। এই জায়গাটা না অনেক সময় তোমরা ভুল করে বসো। ই কিভাবে ডি এর সাথে সম্পর্কিত, অর্থাৎ ই ডি এর কে হবে? ইটা, এই যে ই আছে না, ইটা ডি এর কে হবে সেটা আমাকে বের করতে হবে। অনেক সময় আমরা কি করি, আমরা ডিটা ই এর কি হবে উল্টো করে ফেলি, তো উল্টো করলে কিন্তু আমাদের অ্যান্সার ভুল চলে আসে। এই জায়গাটা ভালো করে খেয়াল করবে। ই কিভাবে ডি এর সাথে সম্পর্কিত, অর্থাৎ ই ডি এর কে হয়, তাহলে ই ডি এর কে হবে দেখে নিই আমরা। ই দেখো ডি এর কে হবে, এই যে ডি, ডি এর কে হবে? ডি এর এটা হলো মা, ডি এর বাবা হলো সি, বাবার ভাই মানে হলো কাকা, তার মানে ডি এর কাকা হলো ই। কি হয়ে যাবে? ডি এর কাকা হয়ে যাবে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। ওকে, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো তোমাদের ব্লাড রিলেশনের এই যে আমি একটা হয়তো সলভ করিয়েছি, এখানে 5টা প্রশ্ন দিয়ে দিয়েছে, সেই 5টা প্রশ্ন আমরা সলভ করে নিলাম। তোমাদের কেমন লাগলো ক্লাসটা? আর ব্লাড রিলেশনে তোমরা যদি আরও ক্লাস চাও তাহলে আমি অবশ্যই তোমাদের আরও অনেকগুলো ক্লাস করাবো, কিন্তু তোমাদের কমেন্টের উপরে আমি নির্ভর করে কিন্তু অনেক ক্লাসটা ইমপ্রুভ করতে পারবো আরও। তো আশা করি তোমরা কমেন্ট করবে এবং লাইক করবে, লাইকটা কিন্তু খুবই জরুরি, কারণ তোমাদের জন্য ক্লাস করাচ্ছি। লাইক করলে কি হবে, ক্লাস করতে করাতে আমাদের আরও ভালো লাগবে, আরও বেশি করে ক্লাস করাতে ইচ্ছে করবে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।